ফের রাজ্যপাল সংঘাত একেবারে চূড়ান্ত চরমে পৌঁছেছে। ক্যাম্পাস তদন্তে রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তদন্তের নির্দেশ রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ক্যাম্পাসে অশান্তির অভিযোগেও তদন্তের নির্দেশ দিয়েছেন। বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে সোমরাজ। বোসের ঠিক কি নির্দেশ? দেখো, রাজ্যপাল সিভি আনন্দ বোস নজিরবিহীন এক নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশে তিনি বলছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে দুর্নীতি, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিকে অপব্যবহার করা, রাজনীতি হিসাবে ব্যবহার করা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিকে, এবং তার সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হিংসা, এই অভিযোগগুলি প্রেক্ষিতে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন, বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই বিচার বিভাগীয় তদন্ত কে করবেন? একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের তিনি করবেন, এই মর্মে রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়েছে। এটা নজিরবিহীন। সাম্প্রতিক সময়ে যে একযোগে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় তদন্ত করা হবে এবং সেই তদন্তের নির্দেশ দিচ্ছেন খোদ আচার্য, যাকে কার্যত নজিরবিহীন হিসাবে দাবি করা হচ্ছে। এর আগে বিক্ষিপ্তভাবে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কিছু অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছিলেন আচার্য হিসাবে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু একযোগে রাজ্যের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এইভাবে তদন্তের নির্দেশ কার্যত নজিরবিহীন বলেই দাবি করা হচ্ছে। অন্যদিকে রাজ্যপাল যে তদন্তের নির্দেশ দিয়েছেন তার পাল্টা আক্রমণও করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এক্স হ্যান্ডেলে তিনি তার প্রতিক্রিয়াও জানিয়েছেন এবং তিনি বলছেন যে একজন আচার্যের যে ক্ষমতা, সেই ক্ষমতা কি একজন রাজ্যপালের রয়েছে? অর্থাৎ রাজ্যপালের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা কি একজন আচার্যের রয়েছে? এই প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পাশাপাশি যে বিবৃতি রাজভবনের তরফে জারি করা হচ্ছে তার নির্দেশিকা এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে এসে পৌঁছায়নি। গোটা বিষয়টি সংবাদ মাধ্যমে তারা দেখছেন। অর্থাৎ এই নির্দেশিকা কি রাজ্য সরকারের কাছে পৌঁছাবে, এমনটাও প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার প্রতিক্রিয়ার মাধ্যমে। ফলত সব মিলিয়ে রাজ্যপাল সংঘাত যে আরও বাড়লো, তার কারণ আজ সকালেই আমরা দেখেছি রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে রাজ্যের রাজ্যপাল অর্থাৎ আচার্যের ভূমিকা কি হয়েছে তা নিয়ে একটি রিপোর্ট কার্ড পেশ করা হয়েছিল। সেই 8 পাতার রিপোর্ট কার্ডে আচার্যের ভূমিকার করা নিন্দা করা হয়েছে এবং সেই রিপোর্ট কার্ডে বলা হয়েছে যে বিশ্ববিদ্যালয়গুলিকে ধ্বংস করা হচ্ছে, উচ্চশিক্ষা দপ্তরকে, উচ্চশিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে। আচার্য জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমস্যার মুখে পড়ছেন। উচ্চশিক্ষা দপ্তরের তরফে তৈরি করা এই রিপোর্ট কার্ডে এমনই তথ্য দেওয়া হয় এবং তার কয়েক ঘন্টার মধ্যেই রাজ্যপাল এই তদন্তের নির্দেশ দেন। আর তদন্তের নির্দেশ দেওয়ার পরেও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পাল্টা প্রতিক্রিয়া দিয়ে স্পষ্টত বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনেক ধন্যবাদ সোমরাজ। রাজ্যপালের নির্দেশের পরেই রাজনৈতিক তরজা একেবারেই তুঙ্গে। আমরা তো বারবার বলছি রাজ্যপাল আর সাংবিধানিক প্রধান নেই, তিনি বিজেপির মুখপাত্রে পরিণত হয়ে রাজভবনটাকে বিজেপির সদর দপ্তরে পরিণত করে রাজ্যের টাকা খরচা করে বিজেপি খুশি করার জন্য তিনি রাজ্যের নির্বাচিত সরকারকে বিব্রত করা এবং কালিমালিপ্ত করার চেষ্টা করতে গিয়ে তিনি নিয়ম বহির্ভূত, প্রথা বহির্ভূত, এখতিয়ার বহির্ভূত একের পর এক কাজ করছেন। এবং তাও যখন সেখানে সারা দেশে নির্বাচন আচরণবিধি চালু হয়ে গেছে তারপরেও আসলে বারবার আমি একই কথা বলছি, তিনি তার পূর্বসূরি জগদীপ ধনখড়কে অনুকরণ করছেন। যে জগদীপ ধনখড় বিজেপিকে খুশি করে রাজ্যপাল থেকে দেশের উপরাষ্ট্রপতি হয়েছেন, তিনি ভাবছেন আগামী দিনেও তার ভাগ্যে যদি শিখিয়ে ছেড়ে। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তের প্রত্যেকটি পদক্ষেপই ভারতীয় সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তৃণমূল কংগ্রেস যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে অস্বীকার করছে। যুগ্ম তালিকায় থাকা শিক্ষাকে আজকে তারা সম্পূর্ণভাবে নিজেদের মতো করে ব্যবহার করে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে গোটা শিক্ষাক্ষেত্রকে। শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষার বিভিন্ন অধিকারীরা জেলে, সারা ভারতবর্ষের সামনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে একটা হাস্যস্পদ বানিয়ে তুলেছে। এখতিয়ার বহির্ভূত আর কোনটা এখতিয়ার বহির্ভূত নয়, এই ব্যাখ্যা পশ্চিমবঙ্গের মানুষ আর তৃণমূল কংগ্রেসের থেকে গ্রহণ করবে না। এদিকে গতকালই ব্রাত্য বসুকে মন্ত্রিসভা থেকে সরানোর সুপারিশ করেছেন রাজ্যপাল। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক একটি অনুষ্ঠানে ছিলেন শিক্ষামন্ত্রী। বিধিভঙ্গের অভিযোগেই অপসারণের সুপারিশ। আর এরপরেই বোসকে পক্ষপাত দুষ্ট বলে এক্স হ্যান্ডেলে আক্রমণ ব্রাত্য বসুর। এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন ব্রাত্য বসু, পক্ষপাত দুষ্ট বলে আক্রমণ করলেন।
এদিকে রাজ্যপালের এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু। রাজ্যপাল আর রাজ্য সরকারের যে সংঘাতটা, সেটা নতুন কিছু না, এটা বহু বছর ধরে চলে আসছে। কিন্তু গত কয়েকদিনের বিষয়টা একটা অন্য মাত্রা পেয়ে গেছে। রাজ্যপাল বলছেন আপনাকে মন্ত্রিসভা থেকে সরাতে হবে, তার সুপারিশ করছেন, কি বলবেন? কোথায় সুপারিশ করেছেন? ওটা মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ, সেটাও তো মুখ্যমন্ত্রীর নামটা অব্দি উনি নেননি মুখে। আমি যতদূর আইন অনুযায়ী জানি যে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে মন্ত্রীদের নাম পাঠান, মুখ্যমন্ত্রীর উপর নির্ভরশীল কে মন্ত্রী থাকবেন কে থাকবেন না, মানে তার পরিষদীয় দলে, মুখ্যমন্ত্রীর পরিষদীয় দলে। তারপর মুখ্যমন্ত্রী পাঠানো নামে গভর্নর শুধুমাত্র শিলমোহর দেন। তাহলে কোনো মন্ত্রীর ঢোকা ক্যাবিনেটে বা বেরিয়ে যাওয়া, এটা একান্তভাবে মাননীয়, আমার ক্ষেত্রে মাননীয়া মুখ্যমন্ত্রীর ওপর নির্ভরশীল। তা উনি কোথায় সুপারিশ করছেন, কার কাছে সুপারিশ করছেন, মহাশূন্যে করছেন কিনা, বিধাতার কাছে করছেন কিনা, এগুলো তো আমি জানি না। জুডিশিয়াল অর্ডারের কথা বলেছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে নৈরাজ্য চলছে, এবং তার কোনো লিখিত অর্ডার নেই, উনি টুইট করে দিয়েছেন। কিন্তু সরকার তো খালি টুইট বা ফেসবুকের উপর নির্ভর করে চলতে পারে না। তা আমরা আশা করে আছি যে উনি একটা নির্দিষ্ট লিখিত অর্ডার আপনাদের কাছেই দেবেন, যেখানে অর্ডারে দেওয়া আছে কেন জুডিশিয়াল বিচার, কার কারণে জুডিশিয়াল বিচার, কোন কারণে জুডিশিয়াল বিচার, কে সে বিচার করবেন। বিষয়টার মধ্যে একটা সাদা বাংলায় আমি যদি মন্ত্রকে না থাকতাম, আমি বলতাম যে বিষয়টার মধ্যে একটা রগড় আছে। এদিকে রাজ্যপালের সমালোচনায় তৃণমূল, রাজ্যপাল সংঘাত নিয়ে তৃণমূলকেই কটাক্ষ দিলীপের। সিংহাসনের মহাসংগ্রাম।